আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডাম্পলিং মোমো বানিয়েছি। দেখতে পাচ্ছেন মোমোগুলো দেখতেই কি সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে কিন্তু আপনাদের মোমোটার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো আমার পাশে থাকুন, আমি আমার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই এখানে কিছু ময়দা নিয়ে নিব। 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে। এরপর এখানে লবণ নিয়ে নিয়েছে, তারপর একটু তেল নিয়ে নিয়েছে। এখন এটাকে মিক্স করে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন, এভাবে আপনারা সব কিছু মিশিয়ে নেবেন, তেল আর লবণটা। পরে একটু একটু করে পানি দিয়ে আপনারা মিক্স করে নেবেন, একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। অল্প অল্প পানি দিয়ে করে নেবেন, না হলে কিন্তু ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমার আপু এখানে অল্প অল্প পানি দিয়ে করে নিচ্ছে। অল্প অল্প পানি দিয়ে করে এভাবে কিন্তু ডোটা করলে কিন্তু ডোটা খুবই সফট হবে আর খেতে খুবই মজা লাগবে। এই তো আমি ডোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, অনেক বেশি সফট হয়েছিল। এভাবে মোমো বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন আটাটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পরে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। আমি এটা ব্লেন্ডার করে নিব। এখন আমি এখানে মরিচ দিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি একসাথে ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি কিছু রসুন নিয়েছি। এখন আপু রসুনগুলোকে ভেজে নিচ্ছে। এরপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছে, এটাও একটু ভেজে নেবে। আপনারা একটু ভালো করে টেলে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর তেলটা না একটু পরে দিবেন। আপনাদের প্যানটা যদি একটু অয়েলি হয় তাহলে তেলটা দেওয়ার দরকার নেই, আর যদি একটু শুকনো হয় তাহলে আপনারা তেলটা দিবেন। অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেবেন এগুলোকে। এই তো এখানে আমি করে নিচ্ছিলাম সবগুলো, সুন্দর করে টেলে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ আর রসুনের সসটা কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা ট্রাই করবেন বাসায়। আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা হচ্ছে এখানে। এখন আমি চিকেনের যে কিমাটা করে নিচ্ছিলাম ওখানে আমি ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। আর আপনারা ম্যাগি মশলাটা অবশ্যই ইউজ করবেন, টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এখন আমি পুরো ডোটাকে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আপু সয়া সসও দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা একটু লবণও দিয়ে দিবেন, পরিমাণ মতো সব কিছু দিবেন আপনাদের পরিমাণ মতো। এভাবে করলেন আপনারা দেখবেন খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। এখানে আপু কিছু লবণ দিয়ে দিল। এখানে আমার বোন ডোটাকে করে নিয়েছে আর এখানে ও নেড়ে নিচ্ছিল। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এমন করে আপনারা ভেজে নেবেন একটু লাল লাল করে। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন। ভালো মতো নেড়ে ছেড়ে নেবেন। আর ধনিয়া পাতাটা দেওয়ার সময় না আপনারা গ্যাসটা কিন্তু অফ করে দিবেন। এখন আটাটা আপু বেলে নেবে মোমোটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু গোল হচ্ছে না। আপনারা আবার হাসাহাসি করবেন না রুটিটা নিয়ে। আপনারা কিন্তু হাসবেন না। এখানে আপু মোমোর মাংসটা দিয়ে নিচ্ছে, তারপর এটাকে শেপ দিয়ে নেবে একটা। আপনারা চাইলে আপনাদের মতন শেপ দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি।
দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারবেন। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু মোমোর শেপটা ভালো দিতে পারি না। আপনারা আবার মনে করবেন না আমার মোমো মজা হয়নি, কিন্তু আমার মোমো কিন্তু খুবই মজা হয়। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। দেখতেই পারছেন আপু এখানে দেখাচ্ছে আপনাদের। আপনারা যে কোনোভাবে করতে পারেন। আমি এখানে অনেকগুলো শেপই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। এখন আমি একটা ব্লেন্ডারে ওই সসগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি আমি। এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিয়েছি, আর আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি ভালো করে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। সসটার ঘনত্বটা কিন্তু আপনারা এমনই রাখবেন। আর এখন আমি এখানে মোমোগুলো স্টিমারে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু রাইস কুকারে স্টিম করেছি মোমোগুলোকে। এখন আমি ওই সসটার মধ্যে লেবুর রস অ্যাড করছি। তারপর আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন লেবুর রসটা অ্যাড। এই তো মোমো রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর মোমোগুলো কিন্তু অনেক সফট হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।